কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা ডিস্টেন্সে একদম নিরিবিলি সমুদ্রের ধারে বন্ধু বান্ধব বা প্রিয় মানুষের সঙ্গে কয়েকটা শান্ত মুহূর্ত কাটাতে চাইলে এই জায়গাটা তোমার জন্য পারফেক্ট। আমরা কলকাতা থেকে নামখানাগামী বাস ধরে তারপর টোটো আর নৌকা পার হয়ে পৌঁছে গিয়েছিলাম মৌসুমী আইল্যান্ডের অন্যতম সুন্দর সি সাইড রিসর্ট তাসের ঘরে। পৌঁছাতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দেওয়া হয়েছিল একদম ফ্রেশ ডাবের জল, যেটা কিন্তু ওদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এখানে নন এসি রুমের প্যাকেজ শুরু হচ্ছে 1300 টাকা থেকে, এসি রুম থাকছে 1500 টাকা, আর মাত্র 1000 টাকায় রয়েছে টেন্ট স্টে। তিনটি প্যাকেজের সঙ্গেই থাকছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি, চিংড়ি মাছের ঝাল আর রুই মাছের ঝোল। প্রতিটি খাবারে ছিল একদম হোমলি, সুস্বাদু আর ভালোবাসা দিয়ে বানানো। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে একটু হাঁটাহাঁটি করতে। চারপাশে শান্ত পরিবেশ আর সমুদ্রের শব্দ মনটাকে একদম রিফ্রেশ করে দেয়। আর রাতের বেলায় মৌসুমী আইল্যান্ড যেন এক অন্য রূপ ধারণ করে। তার চারপাশের আলো, সমুদ্রের হাওয়া আর তাসের ঘরের পরিবেশ সব মিলিয়ে যেন একটা মায়াবী অনুভূতি। এখানে বনফায়ার আর বারবিকিউ দুটোই অ্যাভেলেবেল আছে, তবে সেগুলোর জন্য আলাদা চার্জ দিতে হবে। রাতে ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর চিকেন কষা। পরের দিন সকালে ঘুম ভাঙলো সমুদ্রের ঢেউয়ের শব্দে। দিনের শুরুতেই রুমে পৌঁছে গেল গরম চা আর বিস্কুট। তবে এই জায়গার সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এখানকার স্টাফদের ব্যবহার। এত সুন্দর কেয়ার আর আতিথেয়তার সত্যিই খুব কম জায়গাতেই দেখা যায়। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি আর ডিম সেদ্ধ। সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা ছিল দারুণ। যদি কম খরচে সমুদ্রের ধারে এমন একটা শান্ত, সুন্দর আর হোমলি গেটওয়ে খুঁজে থাকো, তাহলে এই জায়গা অবশ্যই তোমার ট্রাভেলের লিস্টে রাখা উচিত। আর বলো তো, তুমি কাদের সঙ্গে এখানে যেতে চাও? কমেন্টে তাদের নাম মেনশন করো। সব ডিটেলস ক্যাপশনে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর ফলো করতে ভুলো না।